নমস্কার, আমি শুভ্রা চৌধুরী দমদম ক্যান্টনমেন্টে থাকি। আমি বিভিন্ন ধরনের রান্না করতে খুব ভালোবাসি এবং এই ভালো লাগার জায়গা থেকে শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন 3 যে অনলাইন কুকিং কম্পিটিশন শুরু হয়েছে তাতে আমি অংশগ্রহণকারী একজন প্রতিযোগী। আমি এই প্রতিযোগিতায় আজকে আমিষ পদ স্যালোনি মাটন গোস্ট আপনাদেরকে রান্নার ভিডিওর মাধ্যমে রান্না করে দেখাবো। আপনাদের যদি এই ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার। গোস্ত সালানি মাটন বানাতে আমাদের লাগছে, এখানে মাটন আমি 300 গ্রাম কিমা করে নিয়েছি। লাগছে আদা রসুন বাটা, আর লাগছে টক দই, লাগছে ছাতু, আর লাগছে আমাদের ফোড়নের জন্য লাগছে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে, আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, রেড চিলি পাউডার, আর লাগছে গরম মশলার গুঁড়ো, এলাচ গুঁড়ো, অবশ্যই লাগছে তার সাথে সাদা তেল, আর সবার লাস্টে আমার লাগবে দুধ। এবার এই গোস্ত সালানি মাটন আমাদের উপকরণগুলো জানা হলো, এবার এটা আমরা কিভাবে তৈরি করব সেটা একবার আমরা দেখে নিই। প্রথমে আমরা মাটন কিমাটাকে একটা জায়গাতে নিয়ে নেব। মাটন কিমা নেওয়ার পর এর মধ্যে আমি দেব আদা রসুন বাটা। এখানে ধরো 2 চামচ মতো আদা রসুন বাটা আছে, 2 চামচ মতো আমি আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবেই দেবে। আমাদের যেরকম একটু ঝাল খেতে ভালো লাগে, যেহেতু মাটন, তার জন্য আমি একটুখানি ঝালটা বেশি করে দিলাম। এখানে ধরো 2 চামচি মতো আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম কি জিরা গুঁড়ো, এটাও আমি ধরো 1 চামচি মতো দিচ্ছি। এবার দেব আমি ধনে গুঁড়ো, এটাও আমি 1 চামচি মতো দিয়ে দিলাম। আর দেব নুন, যেটা না হলে আমরা কখনোই আমাদের স্বাদ আসবে না, তাই এখানে আমি নুন দিয়ে দিলাম। আর দেব হলুদ, আর বাইন্ডিং করার জন্য দেব একটু ছাতু। প্রয়োজন হলে তুমি আর একটু দিতে পারো তোমরা। এবার আমি এগুলোকে সব একসাথে মেখে নেব। আমরা সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবার এটাকে সুন্দর করে এরকমভাবে মেখে নিয়েছি। মাখার পরে জিনিসটা এরকম দেখতে হবে। তার সাথে আমি একটু করে তেল দেব, একটু করে তেল দিয়ে দেবো এর মধ্যে। তেল দিয়ে আবার একটু করে মেখে আমি এগুলোকে গোল গোল বল আকারে তৈরি করে নেব। যেটাকে আমার মাখা হয়ে গেছে এরকমভাবে, এবারে আমি এরকম সুন্দর ছোট ছোট করে বল তৈরি করে নেব। যেরকমভাবে সুন্দর করে কটা বল আমরা তৈরি করব।
এরকম এরকম টকবক করে ফুটবে, তার মধ্যে আমি একটু করে নুন, একটু করে হলুদ দিয়েছি। এবারে এর মধ্যে এই মাটন বল কিমার বলগুলোকে আমি ছেড়ে দেবো, যেটা আগে থেকে আমি মেখে রেখেছিলাম। দিয়ে আমি এই 5 মিনিট মতো এগুলোকে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। এবার আমি একটু এগুলোকে ঢাকা দিয়ে দেবো। এটা 5 মিনিট পরে আমি মিট বলগুলোকে বয়েল করে রেখেছি, এবার ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণ আমি মিট বলগুলোকে যে মশলার মধ্যে যেটা করব, তৈরি করে যেটা দেব মিট বলগুলোকে, তার জন্য আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি এই হাফ কাপের একটু কম মতো তেল দিলাম। এর মধ্যে প্রথমে আমি ফোড়নে দেব কটা শুকনো লঙ্কা আর কারি পাতা। শুকনো লঙ্কা, কারি পাতা আর দেব সর্ষে। সর্ষে আর কারি পাতা শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গরম মশলা দেব আর দেব একটু এলাচ গুঁড়ো আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো, এর মধ্যে দেব আমি হলুদ, দেব ধনের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। আর দেব নুন। এবার যে টক দইটা রেখেছিলাম, এই টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে 1 চামচি মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমাদের খুব নাড়তে হবে, কারণ টক দইটা যদি আমরা না নাড়ি তাহলে এটা ফেটে গিয়ে ছানা ছানা হয়ে যাবে। তাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে যখনই আমরা কোনো রান্নায় টক দই দেবো, তখনই সেটাকে আমরা কন্টিনিউয়াসলি ওটাকে আমাদের একটু স্টিয়ার করে যেতে হবে, তাহলে টক দইটা আমাদের ফেটে যাওয়ার ভয় থাকে না। এবার আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মিট বলগুলোকে আমি আস্তে করে দিয়ে দেব। মশলাটা উপরে তেল ভেসে গেছে, মানে মশলাটা আমাদের হয়ে গেছে। আর আমি যে মিট বলগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হতে দিয়েছিলাম, মিট বলগুলো এরকম দেখতে হয়েছে। এবার আমি এটা আস্তে করে এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুবই আলতো হাতে এটা নাড়াচাড়া করতে হবে, কারণ এটা সাধারণত এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। যাতে এটা সেটা আমাদের না হয়, তার জন্য আমরা এটাকে আস্তে করে এরকমভাবে নাড়াচাড়া করে দেব। এই গোস্ত সালানি মাটন, গোস্ত কথার অর্থ হচ্ছে নরম মাংস, তাই এটাকে গোস্ত বলা হয়। গোস্ত হচ্ছে একটা ফরাসি কথা। এটাকে আমরা এই মশলাগুলোকে আস্তে করে আমরা এরকমভাবে মেখে নিয়েছি প্রত্যেকটা মাটন বলের সাথে। এটা কিছুক্ষণ হতে দেব, 2 মিনিট ঢাকা দেব আমরা একটু হওয়ার জন্য। এটা 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2 মিনিট এটা আমি একটু ঢাকা দিলাম।
2 মিনিট একটু ঢাকা দিলাম। এবার আমরা ঢাকনাটা খুলছি। আমাদের মাটন বলগুলো সুন্দর দেখতে লাগছে। আর এই এখন নামানোর আগে আমি কি করব, একটু করে আমি দুধ দিয়ে দেব। একটু করে আমি দুধ দিয়ে দিলাম, আর দেব আবার একটু করে নামানোর আগে আবার একটু দেব এই যে গরম মশলা গুঁড়ো, আর দেব ছোট এলাচ গুঁড়ো। তাহলে আমাদের সালানি মাটন গোস্ট এই রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। তাহলে আমি আমার এটা রান্নাটা আমি বন্ধ করলাম। বন্ধ করে এবার আমি আবার তোমাদের প্লেটিং করে আনছি। আমাদের গোস্ত সালানি মাটন তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমাদের গোস্ত সালানি মাটন। যদি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর তার সাথে সাথে শ্রীমতীর দরবার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।